আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমরা প্রবাসীরা ভালো থাকলেও বলি ভালো আছি। আর না থাকলেও বলে ভালো আছি। আসলে এটা আমাদের একটা অভ্যাস। আমরা এই অভ্যাসে পরিণত হয়ে গেছি। প্রবাসীরা বলতেই আসলে আমাদের জীবনটা এরকম দুঃখে সুখে থাকা সত্ত্বেও আমরা বলি ভালো আছি। যেই বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কিন্তু ভালো কতটুকু আছি বা কতটুকু নাই কিন্তু এটা তো দেখার মতন কোনো সিস্টেম নাই। কোনো কোনো সেটার কোনো ফ্যাসিলিটি নাই যেভাবে দেখান দেবো যে আমরা ভালো আছি বা ভালো নাই। আসলে আহ, বাস্তব কাহিনী বলতে যেমন আমরা আপনার এই ছবিতে দেখছি জেলখানায় কয়েদিদের হলো যারা দাগি আসামি ফাঁসির আসামি তাদের ছোট এক ঘরের মধ্যে রাখা হয়, সেখানে বাথরুম পায়খানা, সেখানে খাওয়া দাওয়া, সেখানে সবকিছু। আসলে যারা মার্ডার আসামি, বড় দাগি আসামি, আসলে তাদেরকে ওরকম ঘরে ওরকম জায়গায় রাখা হয়, থাকে বা ঘুমায়। আসলে আমরা প্রবাসীরা তো এরকম বড় ধরনের দাগে আসামি না। আসলে বলেন আমরা কিরকম দাগে আসামি? আমরা কেন ওরকম ছোট কুঁড়ে ঘরে অসহায় একা ঘরে একা থাকি, সবকিছু একাই করতে হয়। এটা আসলে আমাদের প্রবাসীদের এটাই বড় দুঃখ কষ্ট। আসলে এই দুঃখ কষ্ট দেখার মতন বোঝার মতন একমাত্র প্রবাসী ছাড়া আর কেউ নাই। আসলে মনের দুঃখে দুঃখ থেকে আসলে মনের দুঃখ থেকে কান্না আসে, কিন্তু কান্না করে কাউকে দেখানো যায় না, বোঝাও যায় না। আসলে দেখেন, এই আমার একটা চেয়ার, আমি সবসময় চেয়ারটার মধ্যে বসে থাকি। চেয়ার কত আরাম আছে, একটা বালিশ লাগাইছি, একটা ফর্ম লাগাইছি, এই ফর্মের মধ্যে বসে এই চেয়ারের মধ্যে বসে অথচ কি আরামে থাকি। আসলে কি এটা আমার আরাম? প্রবাসী জীবন এটাই কি আমার শান্তি? আসলে দেখেন, জেলখানা যারা দাগি আসামি, বড় ধরনের আসামি, তাদের ছোট একটি ঘরের মধ্যে ফাঁসির আসামি যেভাবে ছোট একটা ঘরের মধ্যে একা ঘরে বন্দি করে রাখা হয়, এটাও তাদের একটা বড় শাস্তি। আসলে দেখেন, সেম আমাদের প্রবাসী যে কাহিনী দেখেন, আমি কোনো একটা ছোট একটা ঘরে ছোট একটা দরজা দেখেন, এই দরজা প্রথম দরজাটা খুললাম, এই দেখেন আসলে আমি কেমন কিভাবে থাকি। এই দেখেন, এই দেখেন দরজাটা লাগাইলাম, আমি রুমে প্রবেশ করলাম, দেন একটি রুমের মধ্যে আমার দুইটি দরজা, এই আমি দুটি দরজা লাগাইলাম, ভিতরে একটি দরজা আছে, বাড়িতে একটি দরজা আছে। আসলে এই দরজার মধ্যে এর একটি রুম, ছোট একটি রুম। আসলে এই রুমের মধ্যে চারটি দেওয়াল, এই চারটি দেওয়ালের মধ্যে আমি একলা একা থাকি। আসলে এই যে একটি ঘর এখানে দেখেন, আসলে জেলখানা যে যারা দাগি আসামি, যারা বড় ধরনের আসামি, খুনের আসামি, তাদেরকে এরকম একটা ছোট ঘরের মধ্যে রাখা হয়। আসলে আসলে আমি কি এরকম ধরনের একটা জেলখানার মতন, আমি কি একটা বড় দাগি আসামি? অথচ দেখেন, সেম আমি ছোটকালের ছবি দেখতাম যাদের আহ, জেলখানায় দাগি আসামিদের রাখতো, বাস্তবে আমি দেখিনি, আমি ছবি দেখছি। আসলে সেই বাস্তব সিনারি আজ আমাদের সাথে প্রবাসীতে হইতেছে। দেখেন আসলে সেই কাহিনী আমার সাথে আছে। দেখেন, আমি এই ছোট রুমটার মধ্যে আমি একলা এই জায়গাটায় থাকি, সেখানে আমার কোনো জিনিসের অভাব নাই, অথচ তারপর কি আমি সুখে আছি? আমার যে কোনো জিনিসের অভাব নাই, তাহলে কি আমি সুখে আছি? এই দেখেন, এই ঘরটার মধ্যে, এই ছোট জায়গাটার মধ্যে আমি একলা থাকি, একা থাকি আমি এই রুমটার মধ্যে। আসলে এই যে ছোট রুমটা আমার, এই রুমটার মধ্যে যদি আমি একা থাকি, দেখেন, এই আমার ফ্যান, এই আমার বিছনা, এই আর আমার সব। আসলে আমি যে জায়গায় থাকি, যদি আমার এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটে, আমার যদি মারাই যায়, এই চায়ের দেওয়ালের মধ্যে একমাত্র এই দেওয়াল ছাড়া পৃথিবীতে আমার আর কেউ দেখার মতো জানার মতো না। আমি একদিন দুই দিন তিন দিনও যদি আমি ঘুরে এখানে থাকি, সেখানে আমার দেখার মতো কেউই নাই, জানার মতো কেউ নাই, কেউ আমার খোঁজ নেওয়ার মতন নাই। অথচ আমার পৃথিবীতে বুকে আমার সব আছে, মা বাবা ভাই বোন আত্মীয় সব আছে, অথচ আমি থাকা সত্ত্বেও আমি আমার কেউই নাই দেখার মতন। নিজের রান্না নিজের খাওয়া সবকিছু আমার নিজের মতো থাকি।
আসলে এই যে আমি এই ছোট ঘরটার মধ্যে থাকি, আসলে আমি এই জায়গায় শুয়ে থাকি, এই যে আমি শুয়ে রাখি এই ঘরের মধ্যে, দুঃখে কষ্টে সবকিছু ভাবে আমি একলাই শুয়ে থাকি। আসলে আমার দুঃখ দেখার মতো, কষ্ট দেখার মতন এই চারিদিক দেওয়ালের মধ্যে ছাড়া আর কেউই নাই। আসলে কি প্রবাসীদের টাকা পয়সা সব, টাকায় কি জিনিস? সবকিছু দেখেন, এই ছোট ঘরের মধ্যে একলা কত কষ্ট করে থাকি, দুঃখ, কষ্ট, জ্বর, শরীরের সব ধরনের জ্বালা যন্ত্রণা সবকিছু কষ্ট নিয়ে আমি একা ঘরে থাকি। আসলে আমার প্রবাস জীবনে টাকা পয়সা যতই কামাই, যতই টাকাই থাকি, কিন্তু মনের মধ্যে যে কষ্ট, দুঃখ, এটা আমার ভাষা বলার মতো কিছুই নেই। আসলে প্রবাসে আসছি টাকার জন্য। এই দেখেন, হাজার হাজার রিয়াল টাকা। আসলে এই টাকা কি আমার সুখ দিয়েছে? এই টাকা কি আমার মনে যে কষ্ট, কষ্টটা কি টাকায় আমার দিয়েছে? আসলে টাকার জন্য, এই টাকাই সবকিছু, সবকিছুর মূল। দেখেন, এই টাকার জন্য আমি কত পরিশ্রম করে, কত দুঃখ কষ্টে থাকি। এই টাকা কি আমার এই মনের ভিতরে যে দুঃখ কষ্ট, যে আমার সব জীবনে সবকিছু শেষ, এই টাকা কি আমার সবকিছু পূরণ হবে? আসলে আপনারা কি বলেন? আমি এই প্রবাসে আমাদের এই দুঃখ কষ্ট কি সারা জীবন এমন থাকবো? আমাদের কি পুরো নিঃশ্বাস হবে না? আসলে আমাদের প্রবাসীদের ৪টি দেওয়াল ছাড়া আর কিছু না। দেখেন, আমরা সেম জেলখানা। জেলখানা কয়দিন মনে একদিন আশা থাকে যে আমি একদিন জামিন পাবো, একদিন বাসা যাবো বা বাড়িতে যাবো বা বাড়ির লোক একদিন দেখতে আসবে, খাবার নিয়ে আসবে। আর আমাদের এমন একটি জেলখানা যেখানে মনে চাইলেও দেশে যাওয়ার মতো এরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না, বা এরকম মনে আশাও রাখতে পারি না যে আমার এরকম একজন লোক আসে আমার দেখা দেখে যাবে বা আমার খাওয়ান দেওয়া যাবে। বুঝছেন? আসলে আমাদের প্রবাসীদের জেলখানা, এটা কি ধরনের জেলখানা একমাত্র যে প্রবাস থাকে তার ছাড়া আর দুনিয়াতে আর কেউ জানে না। আমরা আসলে প্রবাসীরা কি পরিমাণ জেলখানা বা কিভাবে কষ্ট